এবং যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আপনাদের কিছু সামনে জরুরি কথা তুলে ধরবো। আসলে যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে, নতুন বাংলাদেশি ভাইদের জন্য, আপনারা যারা সৌদি আরবে আসবেন, আমি আগেও বলেছি এখনো বলেছি, 3 মাসের আকামা আমেন আইডিল ভিসা এবং লোডিং আনলোডিং ভিসা, এই ভিসাগুলাই আপনারা আসবেন, ঠিক আছে? আর যদিও তারা কাগজপত্র দিয়ে দিচ্ছেন আত্মীয় স্বজনের মাধ্যমে তারা আসবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নতুন যে এখন আসবেন, যদিও সৌদি আরব যদি আগে থেকে থাকেন তাতে আপনারা জানেন যে এখানকার কালচার কীরকম। তো আপনারা যখন আসবেন এখানে দেখবেন যে আমরা বাংলাদেশি অনেক সময় দেশে হাত মুখ ধোয়ার সময় মুখে পানি নিয়ে গল গল করি, শব্দ করি, ঠিক আছে? হাত মুখ ধোয়ার সময় দেখলে এই দেশ আইসা বা এই কোনো জায়গায় যে হাত মুখ ধোয়ার সময় আরবিয়ানদের সামনে যেমন হাঁচি কাশি মুখে পানি নিয়ে গল গল করা, এইরকম করা যাবে না। আবার অনেক সময় আছে যে বাংলাদেশিরা অনেক আরবিয়ানদের সাথে খাবার খেতে বসলে অনেক সময় দেখা গেল যে নাকে হাত দেয়, ঠিক আছে? এগুলা করা যাবে না, এরা নাকে হাত দেওয়া পছন্দ করে না খাওয়ার সময়। আর যারা নতুন আসবে, অনেক পুরান লোক আছে, বলতে পারে যে ভাই আপনার কত লাখ টাকা দিয়ে আসছে, আপনি বলবেন যে হয়তো 5 লাখ 6 লাখ, অনেকেই ঋণপাতি করে আসেন। তো পুরান লোকগুলা বলবে যে সর্বনাশ, এখানে এই টাকা দিয়ে আসছেন, কতদিন কাজ করবেন, এইরকম নানান আপনাদের কথা বলবে। তো এইরকম আপনাদের মন খারাপ করা যাবে না। যদিও আইসা গেছেন, পরিস্থিতি যদিও খারাপ, তারপরে নতুন লোক অনেকেই আছেন, পুরান লোকদের উদ্দেশ্যে বলতেছি না আমি, অনেক পুরান লোক আছেন, অনেকে বলবে যে ভাই যে আইসা গেছেন তো আইসাই গেছেন, কষ্ট করে থাকেন আর কি করবেন। আবার অনেকে বুদ্ধি দিবে আপনাদের যে ভাই আইসা গেছেন এরকম সমস্যা, দেখেন দালালে কিছু টাকা পয়সা নিয়ে দেশে চলে যান গা, বেশি দিন থাকলে আপনার হয়তো বা টাকা দিবে না, এইরকম নানান কথা বলবে। এগুলা কান দিবেন না, ঠিক আছে? আরেকটি কথা, আপনি যে আত্মীয় স্বজন নিয়ে আসছে বা যে কোনো কোম্পানির মাধ্যমে আসছেন, ওইভাবে থাকবেন তাদের উপরে। অনেক সময় আপনি সৌদি আরবে এসে দেখবেন মোবাইলে বিভিন্ন রকম আপনি প্রচারণা চালান, 1500 1800 2000 এইরকম আপনার কাজ দিব, ঠিক আছে? কাফেলা করে নিবে, বিভিন্ন ধরনের মানে লোক দেখাবো আপনার। এইরকম প্রতারণা থেকে আপনারা সাবধান হবেন। আপনারা যার মাধ্যমে আসবেন তার কথা মতো চলবেন, তারা কি কাজ দেয়, কিভাবে কোথায় দেয়, এগুলো আগে দেখবেন। বেশি বেতনের আশায় মোবাইলের প্রচারণা দেখে কেউ ওই ফাঁদে পা দিবেন না, পরে আপনাদের বিপদে পড়বে। মনে রাখবেন, বিনা লোভে তুলার বোঝা কেউ পায় না, ঠিক আছে? লাভের আশায় অনেকে অনেক কিছু করে। তো এইরকম প্রচারণা মনে করেন প্রতারণা করতেছে, আমি বেশ দেখতেছি সৌদিতে অনেক বাঙালি আপনার এরকম ব্যবসা খুলছে, লোকজনকে আশা দেখায় নিয়ে এরকম ভালো ভালো বেতনের কাজ দেখায় টাকা হাতে নিয়ে হয়তো তারা কাজ দেয়, ধরেন আপনি 50 জন লোক নিলে 2 জন কাজ দেয়, আর সবগুলাই মনে করেন এরকম ভাওতাবাজি। আপনারা এরকম ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই সৌদি আরবে আসলে আপনার 800 1000 1200 1300 এরকম বেতনে আসবেন না। আবার কিছু কিছু কোম্পানি আছে, মেন কোম্পানি 500 রিয়ালে আপনার বল দেওয়ার কাজ, যদি আপনার ভাগ্য ভালো হয়। এরকম কিছু সাইট আছে, বেতন 500 হইলেও আপনি মনে করেন প্রতিদিন যে কাজ করবেন হাদিয়া পাবেন অনেক, 50 60, অনেক সময় 200 250 ভাগ্য কমে পাইতে পারেন, সেটা হলো নসিবের উপর, ঠিক আছে? তারপরও আপনারা দেখেন মেন কোম্পানি হইলে আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন। তবে আরেকটা সমস্যা কি, আপনার সৌদিরা এখন কার্ড ইউজ করে। আগে যেরকম মনে করেন পকেটে টাকা রাখতো, এখন সবাই কার্ড ইউজ করে। হাদিয়া টাদিয়া মনে করেন ওই রকম আগের মতো আসলে হয় না, সবাই কার্ড ইউজ করে, তো নগদ পয়সা রাখে কম, তারপর পায়। এমন না যে পায় না তা না, অনেক আছে করতেছে এরকম। সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা আসবেন, ঠিক আছে? আমি চাই না, যাদের কাগজপাতি হয়ে গেছে তাদের তো আসলে কিছু করার নাই, আসেন, আল্লাহ ভরসা। আর যারা নতুন অবস্থায় কাগজপাতি জমা দিবেন তারা অবশ্যই মেন কোম্পানি ছাড়া সৌদি আরবে আসবেন না। এই লোডিং আর লোডিং বিষয় কিংবা আপনার এই আমিন আইডিল বিষয়, এগুলো 3 মাসের আকামা দিয়ে আত্মীয় স্বজন নিয়ে আসে, কাজ তো পাই না, কাজ ঘুরতে ঘুরতে আপনার আকামার মেয়াদ চলে যায়। তারপর যদিও কাজ পায়, কফেলা হয় না, আকামা এক্সপায়ার হয়ে গেছে,
এরকম মেন সমস্যায় মনে করেন হাজার হাজার বাংলাদেশে এরকম সমস্যায় আছে ভাইজান। আমি নিজেও এরকম ভুক্তভোগী। আমার এক আত্মীয় নিয়ে আসছে 3 মাসের আকামা দিয়ে, আমি তো জানি না, আমি দুবাই ছিলাম। দুবাইয়ের কানুন এখানকার কানুন অনেক তফাৎ। তো মনে করেন আমারও আকামা নাই, এইভাবে চলতেছি। 1300 টাকা একটা বেতনে মাকসালায় কাজ দিচ্ছে, গাড়ির মাকসালা এই কাজ করতেছি। তো মনে করেন 5 মাস রানিং চলে, 90,000 টাকা পাঠাইছি। 1300 টাকা বেতনে ভাই 300 টাকায় আমার হয় না খানা। তারপরেও কি করুন ভাই, আইসে গেছি, বাধ্য থাকতে হবে। দেখা যায় কাকামা টাকামা করে দিলে এই অবস্থায় আর থাকতো না, এইভাবে কাজ টাজ করতে হইব। চালান বাতি উঠাইয়া দেখা যায় যদি সুযোগ সুবিধা ভালো পাই থাকবো, তা নাইলে মনে করেন যে কোনো একটা ব্যবস্থা করে দেশে চলে যাবো। তা আশা করি আপনারা এইরকম ভুল করবেন না। মানুষ তো কোম্পানি থেকে আসবে, বেতন কম হইলেও সবকিছু দায়ভার কোম্পানি বহন করবে, ঠিক আছে? পরবর্তীতে কোনো জরুরি ভিডিও থাকলে আপনাদের অবশ্যই জানাবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আর এই কথাগুলো বললাম যদি আপনাদের এতটুকু যদি কাজে লেগে থাকে, ঠিক আছে, নতুন যারা আসবেন তারা আমার এই কথাগুলো অবশ্যই একটুটা মনোসংযোগ দিয়ে দেখবেন, বুঝবেন যে ভাই কথাগুলো বলছে ঠিক কিনা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর আমার বাড়ি আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, গ্রামের নাম দিগুলিয়া, ঠিক আছে? আমি আসছি এই 5 মাস চলে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে আপনাদের নতুন কিছু ভিডিও দেখাবো।